পুরনো শহর, বাট এটা একটা সময় গিয়ে জেদ্দার প্রাণকেন্দ্র ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি কিছু ভাঙবো, কিছু গড়বো, এইভাবেই তো দুনিয়া। বাট এই জায়গাটা একটা সময় গিয়ে জেদ্দার কি না ছিল। আমরা একদম চলে যাচ্ছি গোল্ড মার্কেটে, ওখানে ওই সাইডেই যাচ্ছি আমি। ইটস বিউটিফুল গোল্ড, আমি দেখাচ্ছি। ও মাই গড, ইটস বিউটিফুল। اللي موجوده يعني تملى العين بقيه كلها جامده আলহামদুলিল্লাহ, গোল্ডের মার্কেট, এটা সবটাই গোল্ডের মার্কেট। শত শত দোকান গোল্ডের, কিন্তু কত স্বাচ্ছন্দ্যভাবে গোল্ডগুলি হাজার হাজার, মানে কি বলে, ভরি না, লাখ লাখ ভরি এখানে আছে, কিন্তু কোনো ভয় নাই, কোনো ডর নাই। ভাই, এটা যদি এরকম এই যে লাখ লাখ আপনার যে ভরি স্বর্ণ থরে থরে সাজানো বাংলাদেশে হলে কি হইতো, একটু একটু ভাবেন তো। আপনার বাংলাদেশ হলে মানে ভালো, আমি পজিটিভভাবে দেখব। আচ্ছা বলেন। আমি তো পজিটিভলি দেখতে চাই আমার দেশকে। আমি দেখব যে বাংলাদেশেও এরকম গোল্ড থাকবে, সবাই দেখবে। হ্যাঁ, ওকে, আমার মনে হয় যে কোনো সিকিউরিটি, কোনো পুলিশও দরকার হবে না। দেখবে যার রিকোয়ারমেন্টস থাকবে সে যে পারচেজ করবে। হ্যাঁ, যে কিন্তু আইনটা তো ওরকম হইতে হবে। আইনটা হতে হবে। আইনের চাইতে মেইন হচ্ছে যে আমাদের মন মানসিকতার পরিবর্তন হতে হবে। ইয়েস ইয়েস, এটাই তো কথা। আপনার আইন কি করবে? আইন তো এখানেও আছে, হ্যাঁ, এখানে প্রয়োগটা আছে, মানুষ মেনটেন করে চলছে। রাইট রাইট। এখানে আপনি দেখেন এই যে থাউজেন্ড ভরি গোল্ড সব দোকানে থরে থরে সাজানো, একদম একটা পুলিশ একদম দেখেন না, একটা নাই পুলিশ নেই। নাই। সো মানুষের ভিতরে আমরা যখন চেঞ্জ হয়ে যাব, আমাদের দেশে এরকম একদিন থাকবে। আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি খুব আশাবাদী। এবার আশাবাদী বাহার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমিও ভীষণভাবে পজিটিভলি দেখতে চাই। ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ